কবরের ভিতর ঢুকেই শুনতে পাবে লোহার হাতুড়ির আঘাত। চিৎকার করবে তুমি, কিন্তু পৃথিবীর কেউ শুনবে না। শুধু পশু পাখি তোমার আর্তনাদ শুনে কেঁপে উঠবে। কবরের আযাব শুরু হয়েছে। তুমি কি প্রস্তুত? এক ফোঁটা পেশাবের ছিটা থেকে শুরু হয় কবরের আগুন। হাদিসে আছে, কবর জ্বলবে, সাপ বিছে বিষ ছড়াবে, আর তুমি চিৎকার করতে করতে পুড়বে। এখনো সময় আছে, পাপ ছেড়ে দাও। কবর তোমাকে এমন চাপ দেবে যে তোমার বুকের হাড় একদিক থেকে অন্যদিকে ঢুকে যাবে। নেককার সাহাবী সাদ রাদিয়াল্লাহুকেও চাপ দিয়েছিল, তাহলে তুমি কোথায় রেহাই পাবে? ভয় করো আল্লাহকে। কবরের ভিতর বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, যার এক নিঃশ্বাসে পুরো পৃথিবীর সবুজ গাছ মরে যাবে। তুমি যদি নামাজ ছেড়ে দাও, সেই সাপ তোমার গায়ে জড়িয়ে ধরবে। এখনও ঘুম ভাঙেনি? মৃত্যুর পর ফিরে আসার কোনো পথ নেই। কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, উত্তর ভুল হলেই লোহার মুগুর দিয়ে পিটবে। তুমি কি জবাব দিতে পারবে? না হলে আযাব শুরু। দুনিয়ায় হাসছিলে, কবরে চিৎকার করবে। দুনিয়ায় গীবত করছিলে, কবরে আগুনের চাদর পরবে। আজ না বদলালে কাল কবর তোমাকে ছাড়বে না। কবরের আযাব এতটাই ভয়ানক যে শয়তানকেও দেখালে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তুমি কি এখনো ঘুমিয়ে আছো? জাগো, আল্লাহকে ক্ষমা চাও। কবরের বাইরে মাটি আর পাথর, ভিতরে আগুনের কড়াই। সকাল সন্ধ্যা আযাব দেখানো হবে। তুমি কোন দলের? জান্নাত না জাহান্নাম?